নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইটিস বাংলা। মাইটিস বাংলায় আপনাদেরকে অনেক বেশি স্বাগত। মাইটিস বাংলা চ্যানেলে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়া আরম্ভ করেছি এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়তে গেলে যেসব ছোট ছোট জিনিসগুলো আপনাদের ফলো রাখা উচিত সেই সব জিনিস নিয়ে একটা ছোট ছোট করে আমরা সিরিজ করছি বা ভিডিও করছি। এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস সিরিজের আজকে অনেকগুলো ভিডিও মানে হয়ে গেল, ভিডিও পর্ব হয়ে গেল। তার মধ্যে আজকে আমরা 7 নম্বর পর্বে আমরা এসে হাজির হয়েছি। সপ্তম পর্বে আজকে আমরা যেটা জিনিসটা বুঝবো বা দেখবো সেটা হচ্ছে বুক ভ্যালু। অর্থাৎ বুক ভ্যালু জিনিসটা কি এবং এটা কতটা দরকারি আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে বুক ভ্যালুটা আমাদের কতটা দরকার পড়ে। তা বুক ভ্যালু জিনিসটা কি এই বিষয়টা বলার আগে একটা জিনিস আমার মনে হয় জানেন তো, আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটুখানি বলা উচিত। মানে ফাইন্যান্স জিনিসটাকে এমনভাবে তৈরি করা আছে যেটা চট করে বা ফাইন্যান্সের মধ্যে যেসব বিষয়গুলোকে ঢোকানো আছে বা যেসব ভাষাগুলো ইউজ করা আছে অনেকটা যেন ভাষাগুলো একটুখানি কঠিন টাইপের করে রাখা হয়েছে। আমার মনে হয় কি জানেন তো, কারণ আমাদের দেশ বলুন, দেশ দুনিয়ায় বলুন, যাই কিছু বলুন না কেন সব কিছুরই মেন মেরুদণ্ড কি? মেন মেরুদণ্ড হচ্ছে টাকা। অর্থাৎ ফাইন্যান্সের বিষয়টা যদি সবাই বুঝতে পেরে যায় এবং সহজভাবে বুঝতে পেরে যায়, মানে আমাদের সরকারও চায় না বা মানে মেন লোকেরা কেউ চায় না যে ফাইন্যান্স জিনিসটাকে মানুষ খুব সহজভাবে বুঝুক। সেই জন্য দেখবেন স্কুল কলেজেও প্রথম থেকে মানে কোনো রকম কোনো নলেজ দেওয়া হয় না যে বাচ্চারা কিভাবে কোনো বাজার দোকান করবে, বা বাচ্চাদেরকে বলা হয় না যে ব্যাংক অ্যাকাউন্ট খোলো, বা বাচ্চাদেরকে বলা হয় না কিভাবে হিসেব করতে হয় না করতে হয়। টুকটাক মানে প্রাইমারি লেভেলে যোগ বিয়োগ গুণ ভাগের বিষয়টা বলছি না আমি। আমি নরমালি ফাইন্যান্স বিষয়ে নলেজ দেখবেন খুব একটা মানে মানুষকে দেয়া হয় না। মনে হয় এটা মানে সমাজ চায় বা মানে চায় বলতে গেলে মানে সরকার চায় যে ফাইন্যান্স বিষয়টা যেন সবার কাছে অ্যাভেলেবেল না হয়ে যায়। যাতে সবাই না বুঝতে পারে ফাইন্যান্স বিষয়টা কি। কেন আমি কথাটা বলছি? এই বুক ভ্যালু বিষয়টা মানে বুক ভ্যালু কথাটা শুনলে যতটা কঠিন মনে হয় ঠিক ততটা কঠিন জিনিস এটা নয়। এটা একদম খুব সোজা জিনিস। এই জিনিসটাকে যদি আপনাদের কাছে আমি যখন এক্সপ্লেন করব তখন বুঝতে পারবেন এত ভারী নামটার মধ্যে কিচ্ছু নেই। নাথিং। শুধু একটা জিনিসটা আপনাদেরকে বলি, যেমন ধরুন, আপনার একটা এবিসি বিসি নামক কোম্পানির আপনি একজন মালিক। তো আপনার মনে হলো যে এই বিসি কোম্পানিটাকে আপনি সেল করে দেবেন এবং সেল করতে চাইছেন এবং সেল করে দেবেন। টোটাল এ যখন সেল করতে যাবেন আপনি, সেল মানে টোটাল মানে ওর এই কোম্পানিটার এই এবিসি কোম্পানি যা ল্যান্ড আছে ধরুন, যা মেশিন পত্র আছে, আচ্ছা যা কিছু আছে সবকিছু মানে এইসব যা কিছু আছে অর্থাৎ অ্যাসেট, কিংবা যেমন ধরুন আপনার কোম্পানির এই এবিসি কোম্পানির নামের একটা তো ভ্যালু আছে, অর্থাৎ ব্র্যান্ড ভ্যালু আছে। সেই ব্র্যান্ড ভ্যালুটাকেও আপনি সেল করে দিলেন এবং সেল টেল করে দিয়ে আপনার কাছে যে মানিটা এলো সেই মানিটা থেকে আপনি কি করলেন? সেই মানিটা থেকে আপনি একটা কাজ করলেন, মানে এই কোম্পানির যে লোন ছিল সেই লোনটাকে আপনি শোধ করে দিলেন। ওকে, সেই লোনটাকে আপনি শোধ করে দিলেন অর্থাৎ পে করে দিলেন। এই লোনটাকে শোধ করার পর যে টাকাটা পড়ে থাকবে অর্থাৎ এই কোম্পানিটা সেল করলেন, কোম্পানিটা সেল করার পর তার মানে সেল করলেন কি কি? তার মেশিন, ল্যান্ড ফ্যান্ড যা আছে সব কিছু সমস্ত অ্যাসেট বিক্রি করে দেওয়ার পর যে পয়সা পড়ে রইলো সেই পয়সাটা থেকে যে কোম্পানির যে লোনটা ছিল সেই লোনটাকে পে অফ করে দেওয়া অর্থাৎ পে করে দিলেন। পে করে দেওয়ার পর যে মানে টাকাটা পড়ে থাকবে, আফটার পে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা যে সকল শেয়ার হোল্ডার ছিল আপনার কোম্পানি তাদের মধ্যে সমান ভাগে অর্থাৎ শেয়ার হোল্ডারদের মধ্যে সমান ভাগে ইকুয়ালি ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? ইকুয়ালি ভাগ হয়ে যাবে। যে টাকাটা ভাগ হবে বা যে পরিমাণটা ভাগ হবে সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে বুক ভ্যালু। বুঝতে পারলে না? আরেকটু ভালো আরেকটা সহজভাবে আপনাকে বোঝাই ধরুন। ধরুন আ কম একটা ১ সেকেন্ড। ধরুন একটা XYZ নামক কোম্পানি। XYZ নামক কোম্পানিটার এখন ধরুন শেয়ারের দাম যাই চলুক না কেন, এই কোম্পানিটার বুক ভ্যালু ধরুন হয়ে আছে ৳১০০। ক্লিয়ার?
অর্থাৎ এই ১০০ টাকা বুক ভ্যালুটাকে কি শেখাচ্ছে বা আমাদেরকে কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে এই XY কোম্পানিটা যদি এখন বন্ধ হয়ে যায়, XYZ কোম্পানিটা যদি এখন বন্ধ হয়ে যায়, অর্থাৎ কোম্পানির টোটাল অ্যাসেট যদি সেল করে দেয়া হয়, এই অ্যাসেট সেল করে দেওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে, যে মানিটা পড়ে থাকবে, সেই মানি থেকে কি হবে? সেই মানি থেকে আগের যে কোম্পানির যে লোন ছিল, সেই লোনটা শোধ করে দেয়া হবে। সেটাকে সেল করা হলো, এটা থেকে যে টাকাটা পাওয়া গেল সেটা থেকে লোনটা শোধ করে দেয়া হলো। আফটার লোন শোধের পর যে টাকাটা পড়ে থাকবে, আফটার লোন শোধের পর যে মানিটা পড়ে থাকবে, যে টাকাটা পড়ে থাকবে, এই টাকাটা এই কোম্পানির যারা শেয়ার হোল্ডার ছিল, অর্থাৎ কারোর কাছে ১ পিসও শেয়ার থাকে, সেও এই টাকাটার ভাগ পাবে। অর্থাৎ সবার মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ শেয়ার হোল্ডাররা সবকিছু সমান ভাগে পেয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বুক ভ্যালু। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বুক ভ্যালু জিনিসটা কি, এমন কিচ্ছু জিনিস নয়, খুব ইজি জিনিস একটা। এবার আমাদের কাছে কোশ্চেন হচ্ছে যে বুক ভ্যালু জিনিসটা দেখে আমরা কি করব? বা বুক ভ্যালু জিনিসটাকে আমরা দেখব কেন ফান্ডামেন্টাল পড়ার সময় বা করার সময়? এটা আমাদের দেখার দরকারটা কি আছে? বা বুক ভ্যালু জিনিসটা মানে কিভাবে দেখবো আমরা? যেমন ধরুন এখানে আইটিসি কোম্পানির এখানে দেখাচ্ছে বুক ভ্যালু ৳৫২ ৯০ পয়সা। ওকে? তার মানে আইটিসি কোম্পানিটা যদি এখন উঠে যায় বা আইটিসি কোম্পানিটা যদি টোটাল বন্ধ হয়ে যায়, তার যা অ্যাসেট-ট্যাসেট আছে এইসব বিক্রি করে দেওয়ার পর, অর্থাৎ তার কাছে টোটাল টাকা পড়ে থাকবে এই টাকাটা, এবং এই টাকাটা অ্যাসেট-প্যাসেট বিক্রি করে দেবে এবং লোন-টোন শোধ করে দেওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই টাকাটা, এবং এই টাকাটা সমস্ত শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ হয়ে যাবে। এবার একটা কথা বলে রাখি, এখানে বুক ভ্যালুটাকে আপনাকে প্রতিদিন দেখতে হবে এটা নয়, প্রতি মাসে দেখতে হবে এটা নয়, প্রতি বছর ফলো করতে হবে এটা নয়। বুক ভ্যালু যদি কোনো কোম্পানি টু বি কন্টিনিউ, অর্থাৎ ৫ বছর, ১০ বছর, ১২ বছর, ২০ বছর করে যেমন করে, মানে প্রতি বছর যদি টু বি কন্টিনিউ বাড়তে থাকে, তাহলে জানবেন সেই কোম্পানির জন্য সেটা খুবই ভালো জিনিস। এই জিনিসটা দেখবেন কোথায় বা বুঝবেন কোথায় সেটাও আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। কারণ স্কিনারে-টিনারে তো আপনারা প্রতি বছরের এটা দেখতে পাবেন না। কারণ সেই বছর রিসেন্ট সিনারিওতে যেটা চলছে সেটা দেখতে পাবেন। সেটার জন্য কি করতে হবে? আপনাকে মানি কন্ট্রোলে চলে যেতে হবে। মানি কন্ট্রোলে এখানে সার্চ বাটনে একটা কোম্পানির নাম লিখবেন। কোম্পানির নাম লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম কোম্পানি আপনার কাছে খুলে যাবে। এরকম কোম্পানি আপনার কাছে খুলে গেলে একদম নিচের দিকে আস্তে স্ক্রল করে নিচের দিকে নেমে চলে আসুন। আস্তে স্ক্রল করে নিচের দিকে নেমে চলে আসুন। আসার পর দেখবেন এখানে ডিটেইলস ফাইন্যান্সিয়াল বলে একটা অপশন আছে। এই ফাইন্যান্সিয়াল অপশনে এখানে ক্লিক করে নেবেন। ধরুন ব্যালেন্স শিটে ক্লিক করে নিলেন। ব্যালেন্স শিটে ক্লিক করার পর দেখবেন এরকম পেজ আপনার কাছে খুলে গেছে। এরকম ব্যালেন্স শিটের পেজ আপনার কাছে খুলে যাবে এবং এইখানে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন নিউ, আর এখানে ওল্ড বলে লেখা থাকবে না, শুধু আরেকটা আছে নিউটাতে ক্লিক করবে না, নিউ হচ্ছে এইটা, পুরনো এরকম এই ব্যালেন্স শিটটাতে এটাতে ধরুন ক্লিক করে নেবেন। যখনই আপনি ক্লিক করে নেবেন তখন দেখবেন আপনার কাছে এরকম একটা পেজ চলে এসেছে। ওকে, এরকম একটা পেজ চলে এসেছে। এই পেজটার নিচের দিকে আপনারা আস্তে স্ক্রল করে নেমে আসবেন। নেমে এলেই দেখতে পাবেন বুক ভ্যালু। দেখতে পাচ্ছেন? নেমে এলেই দেখতে পাবেন যে বুক ভ্যালু। ক্লিয়ার? এবার এই বুক ভ্যালুটাকে আপনারা দেখবেন যে প্রতি বছর যদি যে কোম্পানিটাকে আপনি ফলো করছেন বা যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চাইছেন ফর লং টার্ম, লং রানের জন্য রাখতে চাইছেন, তাদেরকে ফলো করার জন্য কি দেখবেন যে সেই কোম্পানিটার বুক ভ্যালু যেন প্রতি বছর বাড়ে। অর্থাৎ এখন দেখুন ৪২ ছিল, ৪৫ হয়েছে, সেখান থেকে ৫০ হয়েছে, সেখান থেকে ৪৬, একটু মধ্যেখানে হয়েছিল, তো আবার ৪৮। তা মোটামুটি আগের তুলনায় বুক ভ্যালু টু বি কন্টিনিউ আপ ট্রেন্ডে আছে। তাই তো? এটা প্রমাণ হচ্ছে। তো এরকম যেন আপ ট্রেন্ডে থাকে। এই আপ ট্রেন্ডটা আপনাকে একটুখানি ফলো করতে হবে বা দেখতে হবে যে কোম্পানির বুক ভ্যালু টু বি কন্টিনিউ বাড়ছে কিনা। যদি কোনো কোম্পানির বুক ভ্যালু টু বি কন্টিনিউ বাড়ে, তার মানে আপনারা বুঝতে পারবেন যে সেই কোম্পানি একটা ভালো মতো রান করছে বা ভালো দিকে যাচ্ছে। ঠিক তার উল্টো হবে খারাপের জন্যে। যদি দেখেন যে টু বি কন্টিনিউ কোনো কোম্পানির বুক ভ্যালু আস্তে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে বা পড়ছে, অর্থাৎ যে বুক ভ্যালু আছে তার থেকে নিচের দিকে নামছে, তাহলে কিন্তু আপনাদেরকে কি করতে হবে? তার মানে সেসব কোম্পানি থেকে আপনাদেরকে একটুখানি দূরে থাকতে হবে বা সেইসব কোম্পানিতে ইনভেস্ট করতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।
দেখুন একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে বুক ভ্যালু জিনিসটা হচ্ছে একদম মানে নরমাল জিনিস। দেখুন যারা লং টার্মে ইনভেস্ট করতে চান, যারা একটুখানি মানে চান যে আমরা কোনো জিনিস সস্তায় কিনবো এবং মানে আপেতে দামেতে মানে বিক্রি করব কিছুদিন যাবত পরে বা কিছু বছর বাদে, তাদের জন্য বলবো সবসময় বুক ভ্যালুটাকে অতি অবশ্যই ফলো করা উচিত বা দেখা উচিত। ওকে? তো বুক ভ্যালুটা দেখলে আপনি নরমালি বুঝতে পারবেন যে কোনো কোম্পানি কতটা মানে হয়ে আছে, কতটা মানে উচ্চ দামেতে আছে বা কতটা তাকে দাম দেয়া হচ্ছে বা কত পরিমাণ সে ভারী হয়ে আছে। নরমালি একটা জিনিস এখানে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাদেরকে আমি এখানে দেখে নিই, যেটা হচ্ছে যে এখানে প্রাইস টু বুক ভ্যালু বলে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে পিবি। এই পিবিটা হচ্ছে জিনিসটা কি? পিবিটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। আমাদের কথায় বা আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু যদি দেখেন ১০ এর উপরে আছে, প্রাইস টু বুক ভ্যালু মানে ১০ গুণ। এখানে নরমালি একটা কি বিষয় আসছে, যদি দেখেন যে কোনো কোম্পানির দাম অর্থাৎ নরমাল কারেন্ট প্রাইস যাচ্ছে ৳১০০ এবং তার বুক ভ্যালুও আছে ৳১০০, অর্থাৎ আমার মানে কি আছে যে এই কোম্পানিটার এখন যে দাম বুক ভ্যালুও সেই দামেতে চলছে। মানে কি এই কোম্পানি যদি উঠেও যায় তাহলে আমি সেই দামের মানে দামটা আমি এখানে পেয়ে যাব। ওকে? এতে আপনার আনন্দ হবে। নরমালি এরকম চট করে দেখতে পাওয়া যায় না। চট করে দেখতে পাওয়া যায় না একদম যে কোম্পানি নতুন আসছে বা নতুন মার্কেটে নামছে তাহলে। নরমালি বুক মানে কোম্পানির দাম বুক ভ্যালুর থেকে ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ একটু বেশিতেই ট্রেড করে বা মানে মেইনটেইন করে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে বুক ভ্যালুটা যখন দেখবেন তখন যেন বুক ভ্যালু ১০ এর ওপরে যেন না হয়। ১০, ২০, ৩০, ৪০ বুক ভ্যালুটা মানে প্রাইস টু বুক ভ্যালু যতটা একটু কমের দিকে পাবেন, যদি আপনি ৩-৪ এর মধ্যে বুক ভ্যালু পেয়ে গেলেন, ৩-৪ গুণের মধ্যে বুক ভ্যালু পেয়ে গেলেন, ৫-৬ এর মধ্যে বুক ভ্যালু পেয়ে গেলেন। তার মানে জানবেন কোম্পানি কিন্তু এখনো আপনি সস্তায় পেয়ে যাচ্ছেন। আমরা আজকে টোটালি শুধুমাত্র বুক ভ্যালু নিয়েই কথা বলবো। তা বুক ভ্যালুর বাড়ার কারণ বা পড়ার কারণ এই বিষয়গুলো একটুখানি আমরা দেখব, সেটা হচ্ছে কি বুক ভ্যালু বাড়ছে এর মানে কি মানে কোম্পানি ভালো মতো কাজ করছে বা বুক ভ্যালু কোম্পানির অনেক কারণের জন্য বাড়তে পারে। কোম্পানি ভালো বিজনেস করছে, কোম্পানি প্রফিটেবল হচ্ছে, কোম্পানি তার আগের লোনগুলো শোধ করে দিয়েছে, এইসবের জন্য কোম্পানির বুক ভ্যালু বাড়ে নর্মালি। তাহলে কোম্পানি যখন ভালো রান করবে তার মানে জানবেন তার বুক ভ্যালু প্রতি বছর বাড়বে, এটা একটা কমন বিষয়। এই বুক ভ্যালু যদি বাড়া দেখেন তার মানে বুঝতে হবে যে কোম্পানি ঠিকঠাক কাজ করছে। কিন্তু যদি দেখেন নরমালি কোম্পানির বুক ভ্যালু আস্তে, আস্তে প্রতি বছর কমতে থাকছে এবং কিংবা হিউজ পরিমাণে বুক ভ্যালু হয়ে আছে ৩০, ৪০, ৫০, ৬০, কোনো সময় তো কারোর বুক ভ্যালু ১০০, ১৫০ পর্যন্ত হয়ে থাকে। তো এরকম থেকে দূরে থাকবেন, তার মানে জানবেন কোম্পানিটা অনেক বেশি ভারী হয়ে আছে এবং অনেক বেশি দামেতে মার্কেটে ট্রেড করছে। এত দাম দিয়ে আপনি কেন মানে শেয়ার কিনতে যাবেন? ধরুন কোন কোম্পানির বুক ভ্যালু এই কারেন্ট মার্কেট প্রাইস চলছে ৳১০০ আর সেই কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু হয়ে আছে ৳১০। তার মানে ১০ গুণ। তার মানে আপনাকে ১০ গুণ বেশি টাকা দিয়ে আপনি শেয়ার কিনতে চাইছেন যে এই কোনো কোম্পানি, তার মানে কি করতে হবে? আপনি তখন একটুখানি সাবধান হয়ে যেতে হবে যে আমি কেন শুধু ১০ গুণ বেশি টাকা দিয়ে শেয়ারটা কিনতে যাবো? একটু ওয়েট করে যাবো বা একটুখানি লক্ষ্য রাখবো তার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা বা তার মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা। তখন আমি লং টার্ম এ যারা ইনভেস্ট করবো বা ইনভেস্ট করার চিন্তা করবো তারা একটুখানি আমরা এই জিনিসটা ফলো করবো যে বুক ভ্যালুর যত কাছাকাছি পাওয়া যায় বা বুক ভ্যালুটাকে যত সস্তায় পাওয়া যায় তার মানে জানবো আমি কোম্পানিটা অনেকটা সস্তায় পেয়ে গেলাম। এবার একটা বিষয় হচ্ছে বুক ভ্যালু কখন খারাপ দেখায় বা কিরকম দেখলে আমরা খারাপ বুঝবো, সেখানে যদি আপনাদেরকে এখানে নরমালি একটা কোম্পানি দেখাতে পারি, সেটা হচ্ছে আদানি টোটাল গ্যাস। আদানি টোটাল গ্যাসের যদি আপনারা দেখেন, আদানি টোটাল গ্যাসের বুক ভ্যালু মাত্র ৳২৪। প্রাইস কত আছে? ৳৮৬৮। দেখুন প্রাইস টু বুক ভ্যালু কত? প্রায় ৩৫ গুণ দামেতে কোম্পানিটা বিক্রি হচ্ছে। তার মানে বলুন আপনি কি যদি একটা লং টার্ম ইনভেস্টর হন, আপনি কি চাইবেন যে এত গুণ টাকা দিয়ে এই কোম্পানিটাকে কিনতে? তো তাহলে হয়তো আপনাকে এই কোম্পানির কোনো ভেতরের খবর থাকতে হবে আপনার কাছে বা এই কোম্পানিকে আপনি খুব ক্লোজলি জানেন বা এই কোম্পানিতে কাজ করেন, এরকম হয়তো আপনাকে হতে হবে। কারণ আপনি তাহলে হয়তো জানেন যে এই কোম্পানি এখান থেকে বিশাল বড় হয়ে যাবে। তাই আপনি ৩৫-৪০ গুণ বেশি টাকা দিয়ে এই কোম্পানিটাকে কিনতে যাবেন। কিন্তু নরমালি আমরা যারা পড়ি বা নরমালি আমরা যারা ফাইন্যান্সিয়াল দেখি তাদেরকে বলব আমরা যে প্রাইস টু বুক ভ্যালু যদি এত
পরিমাণ হয়ে থাকে, তাহলে কোনোদিনই এরকম স্টকেতে হাত দেওয়া উচিত নয়। কারণ অত গুণ টাকা দিয়ে কোনো কোম্পানিতে আমি ইনভেস্ট করতে যাব না। আমি নরমালি চেষ্টা করব যে একটু যদি কম দামের মধ্যে, ঠিকঠাক দামের মধ্যে আমরা পাই, তাহলে আমরা লং টার্মে সেই স্টকটাকে হোল্ড করতে পারি। তার মানে আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছেন যে বুক ভ্যালু জিনিসটা কি এবং বুক ভ্যালু জিনিসটা দেখলে আমাদের লাভ কি আছে বা আমরা কিভাবে ফলো করব বুক ভ্যালুকে। তাহলে দেখুন, আপনারা তো শিখছেন, আপনারা বুঝছেন যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি করে করতে হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস ছোট, ছোট জিনিসগুলো নিয়ে আপনাদেরকে আমি ভিডিও করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনারা শিখছেন, কিন্তু সেটাকে প্র্যাকটিসও করুন। এবার আপনাদের যেটা হচ্ছে সেটা কমেন্টে আপনারা লিখুন যে কোন কোম্পানি আপনি যেটা পড়ছেন বা দেখছেন সেই কোম্পানির বুক ভ্যালু কত, অর্থাৎ কোম্পানির কত গুণে বা কত বা পিবি কত, তার কত হয়ে আছে, এইগুলো আমার সঙ্গে শেয়ার করুন। কমেন্টে জানান যে দাদা এই কোম্পানি বা স্যার এই কোম্পানির বুক ভ্যালু এত, এই কোম্পানির আমার মানে বুক ভ্যালু এত পরিমাণ বেড়ে আছে বা এত গুণ বেড়ে আছে, এরকম কোনো কোম্পানি আপনি দেখছেন কিনা বা জানছেন কিনা, এরকম কোম্পানিগুলো সঙ্গে আমার সঙ্গে আলোচনা করুন বা সবাই কমেন্টে জানান। এবং অতি অবশ্যই আমাকে এটা জানাতে ভুলবেন না যে আপনারা কোনোদিন কোনো কোম্পানিকে বাই করতে গিয়ে এর আগে কোনোদিন বুক ভ্যালুকে ফলো করেছেন কিংবা দেখেছেন কিনা। তো আজকে বুঝতে পারলেন তো যে বুক ভ্যালু বেশি থাকলে বা বুক ভ্যালু এত পরিমাণ বেড়ে থাকলে সেটা কেন খারাপ বলি আমরা বা কেন ওটাকে অ্যাভয়েড করে যাওয়া উচিত। কারণ আদানি টোটাল গ্যাসের মতো শেয়ার দেখতে পাচ্ছেন, কেন তাহলে আপনি কি বলুন, আপনি কি এরকম শেয়ারে ইনভেস্ট করতে যাবেন আজকে এই জিনিসটা জানার পর বা দেখার পর? তো সো এই জিনিসগুলোকে আপনাকে ছোট, ছোট জিনিস খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে আমি একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে নিজেদের লোকের মতো করে মানে সাজিয়ে গুছিয়ে বলবো। এবং আমার সঙ্গে এই চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব সহজেই করে ফেলতে পারছি এবং খুব সহজেই শিখতে পেরে যাচ্ছি লেম্যান ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা বা এই ভিডিওর আলোচনাটা যদি ভালো লেগে থাকে, তো এইটা সবার মধ্যে শেয়ার করতে ভুলবেন না, সবার সঙ্গে আলোচনা করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর একটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। কারণ আপনাদের লাইক আমাকে মোটিভেশন করে। ওকে? আজকের জন্য রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার আরেকটি সিরিজ নিয়ে আলোচনা নিয়ে।